আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার আলুর কাটলির রেসিপি শেয়ার করছি। আজ গরম ভাত অথবা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়েছি পরিমাণ মতন তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 3টা আলু নিয়েছি, আপনারা চাইলে কম অথবা বেশিও নিতে পারেন। আর আলুগুলোকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, আবার খুব বেশি পাতলাও কিন্তু করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার মাধ্যমে সিদ্ধ করে নিতে হবে, তবে খেয়াল রাখবেন আলুগুলো যেন ভেঙে না যায়। আলুগুলো যখন গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটি সাইডে রেখে দেব। যে হাঁড়িতে আমি আলুগুলোকে ভেজেছি সেই হাঁড়িতেই এখন আমি রান্নাটা করে নেব। তবে এখানে আমি যখন আলুগুলো ভেজেছিলাম অনেক তেল ছিল, তেলটাকে আমি একটু কমিয়ে রেখেছি। এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি, একটি তেজপাতা আর কয়েকটি কাঁচামরিচের ফালি। পেঁয়াজটা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন আদা রসুন বাটা। মশলাগুলো দেওয়া হয়ে গেলে কয়েক মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, আর টমেটোটাকে আমি অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন টমেটোটা দিয়েও আবার একটু কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু এখানে আর কোনো রকম পানি দেব না, পানি ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আমি যখন আলুগুলোকে ভেজে নিয়েছি তখনই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। এই তো মশলাগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আলুর কাটলেটটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতন ধনেপাতা। এখন ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন চলে যাচ্ছি পরিবেশনে। দেখতেই তো পেলেন এই রান্নাটা তৈরি করে ফেলা কতটা পরিমাণ সহজ, আর খেতেও কিন্তু হয় দারুণ মজার। রুটি বা পরোটা কিংবা গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।